সাংবাদিক মানবাধিকার কর্মী পরিচয় দিয়েছে। বন্ধ থাকবে, আপনি কাগজপত্র করে আমাদের সাথে বলুন। নো দর্শক, আমরা এই মুহূর্তে আছি ডিজিটাল হাসপাতালের যে পেছনের অংশ রয়েছে সেখানে। এখানে একজন ডাক্তার, ভুয়া ডাক্তার, যিনি তার কোনো ডাক্তারি করার কোনো যোগ্যতা নেই, তিনি অপারেশন করার সময় হাতে নাতে ইউনু মহোদয় সহ সাথে অভিযান পরিচালনা করেছেন। এবং আপনাদের একটু আমরা দেখাতে চাই যে এই সেই জায়গা যেখানে তিনি ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন মানুষদেরকে। শুনেন, আপনারা যথেষ্ট বাধা দিয়েছেন, মারমুখী আচরণ করেছেন, এবং আপনারা বলেছেন উনি নিজেকে সাংবাদিক মানবাধিকার কর্মী পরিচয় দিয়েছে এবং বলেছে এটা ওনারা চ্যালেঞ্জ করেছে যে আমরা মোবাইল শুনেন কথা শুনেন। হ্যাঁ, উনি সাংবাদিক পরিচয় দিয়েছে এবং ওনারা আমাদের এগেইনস্টে মানববন্ধন করবেন, আমাদের এগেইনস্টে সাংবাদিক সম্মেলন করবেন, আমাদের ওপেনলি থ্রেট দিয়েছেন। ঠিক আছে, আমরা এসে যেটা দেখেছি, মানে এখানে আপনারা যদি দেখতে পান যে রান্নাঘরে প্লাস্টিকের ইয়েতে কি বলে রাইস কুকারের স্টেরিলাইজার হিসেবে ইউজ করা হচ্ছে এবং টিফিন বক্সকে ওনার যন্ত্রপাতি ব্যবহারের হিসেবে ইউজ করা হচ্ছে। এবং ওনাদের নথিপত্র আমরা যাচাই করেছি, উনি কত সাল থেকে দিয়েছে এটা ট্রিটমেন্ট, কতজন 3452 জনকে ট্রিটমেন্ট দিয়েছে। শুনেন, এবং ওনারা আমরা ঢুকার সাথে সাথে কি বলেছে সেটি যে ডাক্তার লাঞ্চে গিয়েছেন, পরে বললেন ডাক্তার ছুটিতে আছেন, বললাম সিসি ক্যামেরা দেখেন, পরে বলতেছে ডাক্তার নাই। তার মানে উনি নিজে ডেন্টাল টেকনিশিয়ান কিনা সেটাও আমাদের সন্দেহ আছে, কারণ উনি আমাদের কোনো কাগজপত্র দেখাইতে পারেন, একটা ফটোকপি কাগজ দেখিয়েছে। আমি আপনার সাথে কথা বলছিলাম প্লিজ। এবং এখানে নির্দিষ্ট কোনো ডাক্তার যেহেতু নাই, কারোর সাথে উনি চুক্তিপত্র দেখাইতে পারে না এখানে কোনো ডাক্তার আছে কিনা, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা সিলগালা করবো। সিলগালা ওনাকে 50,000 টাকা জরিমানা করেছে। এখন সিলগালা করার সময় উনি আমাদের কাছে বাধা দিয়েছে, উনি চ্যালেঞ্জ করেছে ওনাকে কেউ কখনো জানানো হয় না ওনার যে লাইসেন্স লাগবে। দেন আমরা আমাদের সাথে প্রসিকিউটর যিনি ডাক্তার স্মৃতি ছিলেন, উনি বলেছেন ইউপিএইচও মহোদয় নিজে এখানে এসেছেন, ওনাদেরকে কয়েকবার পরিদর্শন করে ওনাদেরকে মৌখিকভাবে ওয়ার্নিং দিয়েছেন যে ওনারা যেন লাইসেন্স নিয়ে এটা পরিচালনা করেন। দেন উনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন, ওনাদের জানে না, দেন আমরা ইউপিএইচও মহোদয় যোগাযোগ করলে উনি নিজে আসেন, নিজে এসে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। এই হলো অদ্যাবধি ওনারা এটা সিলগালা না করার জন্য বাধা প্রদান করছেন। এবং আপনারা বলেন যেহেতু এখানে ডাক্তারই নাই, উনি ডেন্টাল টেকনিশিয়ান হিসেবে রুট ক্যানেল করতে পারেন না, কোনো চিকিৎসা সেবা দিতে পারেন না, উনি বিডিএস ডাক্তারকে সহযোগিতা করতে পারে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা ওনাকে সরাসরি ধরেছি উনি একজন রোগীর রুট ক্যানেল করতেছিলেন, আমরা ছবিও তুলে রেখেছি। এখন কি সিলগালা করা আমাদের আইনগত অধিকার কিনা এটা ওনাকে প্রশ্ন করেন, উনি কোন এখতিয়ার বলে এইটা ওপেন রাখতে চায় এবং আমাদের কাছে বাধা দিচ্ছে না। এখন আমি ডাক্তার হিসেবে আমি পরিচয় দিচ্ছি না, আমি ডেন্টাল টেকনোলজি হিসেবে এখন 1980 সালে একটা আইন ছিল, এখানে 279 জন ডাক্তারকে যারা এখানে শর্ট ডিপ্লোমা করে ইয়ে করে প্র্যাকটিস করছে তাদেরকে বিএমডিসি অনুমোদন দিছিল। এখন এখানে তথাকথিত এমবিবিএস বিডিএস যারা ছিলেন তারা এখানে একটা নোটিশ দিছে, এখানে যারা ডিপ্লোমাধারী আছে তারা কি করতে পারবে না, এখানে ডাক্তারি করতে পারবে না। এখন বিডিএস এবং বিডিএস আমাদের সাথে কেন শত্রুতা? আমরা করোনাকালীন অবস্থায় যেখানে বিডিএস কে খুঁজে পাওয়া যেত না, ফালাইয়ে গেছিল, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন ওনাদেরকে বলছিল যে কি এই তোমরা এখানে ডিউটি ফালিয়ে গেছো। এখন না আমি বলি আমি এখানে 110 সালের একটা খালওয়ানি ছিল, এই খালওয়ানির ভিত্তিতে আমাদেরকে 2010 সালের যে খালওয়ানিটা হয়েছে ওইটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করছি। আপনারা রিট দেখেন, ওইটার অনুবলে আমাদেরকে প্রেসক্রিপশন করা ডাক্তার না লেখার একটা কি করছে, হ্যাঁ এটা বাধাগ্রস্ত করতেছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং বিভিন্ন সংগঠন এখানে ঢাকাতে আন্দোলন করতেছে। হ্যাঁ, আন্দোলন করার সাথে সাথে এদিকে দেখেন যে ক্যামেরাটা দিয়ে করেন, এখানে আমরা রিট করছি হাইকোর্টের রিট আছে আমাদের, এখানে আমার নাম দেখতে পারবেন, হাইকোর্টের রিট
যেহেতু ওনারা খালওয়াইন করছে তাহলে আমরা এটা হাইকোর্টে রিট করতে পারি আমরা। আচ্ছা এখন আপনি একটা লাস্ট প্রশ্ন উত্তর দেন, আপনার রুমের ডাক্তার লেখা কেস কেন সাজানো সেটা বলেন। আমি ডাক্তার লিখি নেই। না না, আপনার রুমে সাজানো আছে, আমরা ফুটেজ নিয়েছি, ফুটেজ দিয়েছি আপনার রুমের আছে সাজানো একটা উপরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুটেজ আছে, ফুটেজ দিচ্ছি। কাগজপত্র আমার না থাকলে কাগজপত্র ঠিক করেন, এখন এটা বন্ধ থাকবে, না এখন এটা বন্ধ থাকবে, ফাইনাল ডিসিশন বন্ধ থাকবে। আপনি কাগজপত্র করে আমাদের সাথে নো 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 মার্সি।